নতুন প্রজ্ঞাপন রেডি, পে স্কেল ও সচিবালয় ভাতা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ আজকের মিটিংয়ে অর্থ উপদেষ্টা। তো দর্শক, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন। তো দর্শক, সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষা ও উত্তেজনা অবশেষে আজ এক গুরুত্বপূর্ণ মোড় কাটাতে যাচ্ছে। বহুল আলোচিত পে স্কেল ও সচিবালয় ভাতা নিয়ে সরকার আজ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পথে রয়েছে। অর্থ উপদেষ্টা জানিয়েছে, নতুন প্রজ্ঞাপনের খসড়া প্রস্তুত রয়েছে এবং আজকের উচ্চ পর্যায়ের মিটিংয়ে এটি চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। গত কয়েক মাস ধরে বিভিন্ন পর্যায়ে আলোচনা, দর কষাকষি, অর্থনৈতিক বিশ্লেষণ ও কর্মচারী সংগঠনগুলোর অব্যাহত দাবির পর এই মুহূর্তটি এসেছে, যা সরকারি কর্মচারীদের মধ্যে উদ্বেগ ও প্রত্যাশার মিশ্রণ তৈরি করেছে। অর্থ মন্ত্রণালয়ের সূত্রের খবর অনুযায়ী পে কমিশনের সুপারিশ, অর্থনৈতিক বাস্তবতা, বর্তমান মূল্যস্ফীতি ও সবকিছু বিবেচনা করে নতুন প্রজ্ঞাপন তৈরি করা হয়েছে। বিশেষভাবে লক্ষ্য করা যায়, নতুন পে স্কেল নিয়ে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের সুবিধা আরও বৃদ্ধি পাবে। এতে তাদের জীবনযাত্রার ব্যয় বহনযোগ্য হবে এবং সামাজিক ও আর্থিক বৈষম্য কিছুটা সমাধান হবে। সচিবালয় ভাতার বিষয়ে সরকারি কর্মকর্তারা দীর্ঘদিন ধরে জটিলতায় ভুগছিলেন। নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে সচিবালয়ে কর্মরত কর্মকর্তাদের ন্যায্য সুবিধা নিশ্চিত করা হবে, যাতে কাজের চাপ ও দায়িত্বের অনুপাতে তাদের বেতন কাঠামোতে সমন্বয় থাকে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, অর্থ উপদেষ্টা এই বিষয়ে জানিয়েছেন, সরকার চায় ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত, যা একদিকে সরকারি কর্মচারীদের ন্যায্য দাবি পূরণ করবে, অন্যদিকে রাষ্ট্রীয় অর্থনীতির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে না। তিনি আরও জানিয়েছেন, প্রজ্ঞাপন কার্যকর হলে তা দ্রুতই গ্যাজেট আকারে প্রকাশিত হবে এবং সেই সঙ্গে প্রজ্ঞাপনের অন্তর্ভুক্ত সমস্ত নতুন সুবিধা ও সংশোধন বাস্তবে কার্যকর হবে। আজকের মিটিংয়ে অংশগ্রহণ করবেন অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, পে কমিশনের প্রতিনিধি এবং প্রধান উপদেষ্টার দপ্তরের শীর্ষ কর্মকর্তারা। বৈঠকে পে স্কেলের চূড়ান্ত হার, কার্যকর হওয়ার সময়সীমা, সচিবালয় ভাতার পরিমাণ, কারা কারা সুবিধা পাবেন, এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে বিভিন্ন বৈঠকে নীতিগত সম্মতি দেওয়া হলেও কিছু প্রযুক্তিগত ও আর্থিক বিষয় নিয়ে প্রশ্ন থেকে গিয়েছে, যা আজ নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি কর্মচারী সংগঠনগুলোর নেতারা বলছেন, নতুন প্রজ্ঞাপন প্রকাশ না হওয়া পর্যন্ত তারা সতর্ক অবস্থানে থাকবেন। তবে অর্থ উপদেষ্টার বক্তব্যে তারা কিছুটা আশাবাদী হয়েছেন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, সরকার এই বিষয়টি ঝুলিয়ে রাখতে চায় না, বরং আজকের বৈঠক থেকে সিদ্ধান্ত আসবে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ ও মূল্যস্ফীতি বিবেচনায় নতুন প্রজ্ঞাপন নেওয়া সরকারের জন্য একটি সংবেদনশীল কাজ। একদিকে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় বেড়েছে, অন্যদিকে রাজস্ব আয় ও বাজেট ঘাটতির চাপ রয়েছে। দুইয়ের মধ্যেই সমন্বয় করাই আজকের জন্য সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। তো দর্শক, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।